অনেকেই হচ্ছে আমরা রোজার মাসে রোজা রেখে কিভাবে পড়াশোনা করব সে বিষয়টা নিয়ে অনেক চিন্তিত থাকি। কিন্তু বিশ্বাস করেন, রোজা রাখলেও আপনাকে কিন্তু একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আপনাকে পড়াশোনা চালিয়ে যেতে হবে। অন্য সময়ের তুলনায় একটু কম হলেও অসুবিধা নেই। কিন্তু আপনার এই মাসেও, রোজার মাসেও আপনাকে ভালো প্রপারলি হচ্ছে খাওয়া দাওয়া, ঘুম এবং পড়াশোনা তিনটা জিনিসই কিন্তু খুব ভালোভাবে মেনটেন করতে হবে। এবং সামনে যেহেতু ঈদ রয়েছে, সুতরাং এই সময়টাই কিন্তু একটি পড়াশোনার একটি ছেদ ঘটতে পারে। যেহেতু আমাদের পরীক্ষা চলেই এসেছে মে মাসে, মে মাসের পরে মে জুন জুন মাসের দিকে হওয়ার একটা কথা রয়েছে। সুতরাং সময় আসলে খুব বেশি একটা যে রয়েছে তা কিন্তু নয়। তো রোজার মাসে আসলে আমরা কিভাবে পড়াশোনাটা চালিয়ে যেতে পারি সেই বিষয়ে আমি আজকে কিছু কথা বলবো। যে রোজায় হচ্ছে আপনি হয় চাইলে একদম ভোর পর্যন্ত সারা রাত ধরে পড়ে ইফতার করার পরে তারাবি নামাজ পড়ার পর থেকে একটু রেস্ট নিয়ে পড়তে বসতে পারেন। এবং এক নাগাড়ে হচ্ছে আপনি টানা একদম সেহেরির আগ পর্যন্ত পড়তে পারেন চাইলে। তাহলে কিন্তু বেশ কিছু সময়, আপনি যদি 10টা থেকে 4টা পর্যন্ত পড়েন, তাহলে কিন্তু এখানে প্রায় হচ্ছে আপনার 6 ঘন্টার মতো পড়া হয়ে যাচ্ছে। সারাদিনে যদি এরপরে আপনি আর 1-2 ঘন্টা কোনোভাবে পড়তে পারেন, তাহলে কিন্তু 8 ঘন্টার মতো পড়া হয়ে যাচ্ছে। আবার চাইলে আপনি আরেকটি রুটিনও ফলো করতে পারেন, যে আপনি হচ্ছে তারাবি নামাজ পড়ে রেস্ট নিয়ে হচ্ছে আপনি ঘুমিয়ে পড়তে পারেন। 10টার মধ্যে ঘুমিয়ে গেলেন। এরপরে হচ্ছে আপনি একদম ভোরবেলা সেহরির পরে নামাজের পর থেকে পড়া শুরু করলেন। একদম হচ্ছে আপনার বেলা 12টা 1টা পর্যন্ত হচ্ছে পড়াশোনা করলেন। এরপরে দেখেন আপনি 5টা 6টা থেকে যদি আপনি পড়তে থাকেন আপনার হচ্ছে 12টা 1টা পর্যন্ত, তাহলে কিন্তু আপনার এখানে অনেকটুকু সময় হয়ে যাচ্ছে। এবং এরপরে চাইলে একটু ফ্রেশ হয়ে নামাজ পড়ে একটু রেস্ট নিতে পারেন। এবং বিকালের দিকে চাইলে আরেকটু, যদি আপনার সক্ষমতা শরীরে যদি হচ্ছে আপনার সেই সাপোর্টটুকু পান আপনি, তাহলে আরেকটু পড়তে পারেন। 1 ঘন্টা 1.5 ঘন্টা যতটুকু পড়েন সেটুকুই কিন্তু আপনার লাভ। এবং এভাবে চাইলে হচ্ছে আপনি আপনার রুটিনটাকে কাস্টমাইজ করে ফেলতে পারেন। হয় সকালে পড়বেন, যারা সকালে পড়ে অভ্যস্ত, পড়তে ভালো লাগে, তারা সকালবেলা ভোরবেলা পড়তে পারেন সেহরির পর থেকে। অথবা যারা রাতে পড়তে ভালোবাসেন, তারা রাত জেগে হচ্ছে আপনার সাহারির আগ পর্যন্ত পড়তে পারেন। এবং একই সাথে কিন্তু আপনার এই বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে, পড়াশোনা করার জন্য কিন্তু আপনার শরীরে অনেক শক্তির প্রয়োজন আছে, ব্রেনের কিন্তু খাবারের প্রয়োজন আছে। সুতরাং আপনারা যারা হচ্ছে বাইরে থেকে পড়াশোনা করছেন, নিজের খাদ্য, নিজের স্বাস্থ্য, এটা কিন্তু আপনাকে নিজেকেই মাথায় রাখতে হবে। সুতরাং একটু ফলমূল, খেজুর, শরবত এসব কিন্তু হচ্ছে খাওয়ার চেষ্টা করবেন এবং ভালোভাবে হচ্ছে আপনার পড়াশোনাটা চালিয়ে যাবেন।